গ্রামের মানুষের সুবিধার্থে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পথশ্রী ৩ প্রকল্পের অধীন ঢালাই রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় কাজ আটকে দিল গ্রামবাসীরা। রাস্তা নিম্নমানের হচ্ছে তাও স্বীকার করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বামী। এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন মালগাঁও ঝাবড়ি মোড় হইতে বীজ ইল পর্যন্ত ১,৭০০ মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬৩ লক্ষ টাকা। গ্রামবাসীদের অভিযোগ, এমনিতেই বর্ষার মরশুম, তার উপর সরকারি নিয়ম না মেনে নিম্নমানের ঢালাই রাস্তার কাজ হচ্ছে। এই রাস্তার কাজ সম্পন্ন হলে অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। একদিকে তাদের সমস্যার সমাধান তো হবে না, তার উপর সরকারি লক্ষ লক্ষ টাকা অপচয় হবে। তাদের দাবি সঠিকভাবে কাজ হোক, সেই কারণে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার কাজ আটকে দেয়। আমার নাম আতরজান। এই জায়গাটার নাম কি? আমার নাম জাহান। মালগাঁও। হ্যাঁ? মালগাঁও আচ্ছা, বলে এখানে রাস্তার কাজ কেমন হচ্ছে? ভালো নাই, রাস্তার কাজ ভালো নাই, খালি পানির মতন দিয়ে দিচ্ছে আর অল্প একটু খালি রাস্তা সিমেন্ট পড়ছে। আচ্ছা, আপনারা কাজ বন্ধ করে দিচ্ছেন? কাম বন্ধ আছে, ওইখান দেখে খুব বকাবকি। আচ্ছা, কাজ বন্ধ। কাম আপনারা কি চাচ্ছেন? ভালো রাস্তা হোক? আমরা ভালো রাস্তা চাচ্ছি তো। কেন এরকম করছে ওরা? আলা কি জন্য রে করছে, কি জন্য নি আমরা তো বলতে পারবো না। মানে কাজ আটকায় দিচ্ছেন আপনারা? কাম আটকা আছে, ওই রাস্তা ভাঙে দিতে বলছে। আচ্ছা, আপনারা চান ভালো রাস্তা হোক? হ্যাঁ, আমরা করছি যে ভালো রাস্তা হোক। হ্যাঁ, পুরো মালগাঁও ঝাবড়ি মোড়ে, ওটা হচ্ছে কামারঘাট টু বিজল, হ্যাঁ কামারিঘাট, ওখানে একটা রাস্তা হচ্ছে। তো রাস্তার কাজ চালু হচ্ছে। আমার কাছে যেটুকু খবর আছে ঠিক মতো জিএসবি পর্যন্ত হয়নি। আমি দু একবার দেখতেও গেছি, দেখে আমি খুব ক্ষুব্ধ হয়েছি যে এত বাজে কাজ আমার এলাকায় হয়তো হয়নি। আমার এলাকায় 8টা কাজ হচ্ছে, তার মধ্যে সব থেকে বাজে কাজ হচ্ছে। আমি জেলা পরিষদ মেম্বারকে জানাইছি, সভাপতিকে জানাইছি, ইঞ্জিনিয়ারকেও জানাইছি, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকেও জানাইছি। তারা হস্তক্ষেপ নিবে এই ব্যাপারে আমার আশাবাদী। কিন্তু এই বর্ষার মধ্যে যে কন্ডিশন আমি দেখলাম, এলাকায় লোক বিক্ষুব্ধ, লোক ক্ষোভে ফুসছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। ওখানে কিছু নেতৃত্ব আছে, সেটাও সেই ব্যাপারে ওরা তাগিদ করেছেন যে কাজটা ভালো হোক। আমি এই জন্য বলছি যে কাজটা এই বর্ষার মধ্যে কাদা আছে, তারপরেও ঢালাই করে যাচ্ছে, এবং কি ঢালাইয়ের গুণগত মান একদম নিম্নমানের হচ্ছে, 3 ইঞ্চি হচ্ছে। আমি গিয়ে যেটা খবর আসছে, আমাকে ছবি পাঠাইছি আমার কাছে, মেবি একদম যেটা আছে আপনার ওভারলেপিং ঢালাই পর ঢালাই, সেখানে 2 ইঞ্চি হচ্ছে, 4 ইঞ্চি হওয়ার কথা। আর যেটা জিএসবি তো ঠিকঠাক হয়নি, সেখানে হচ্ছে 6 ইঞ্চি হওয়ার কথা, সেখানে হচ্ছে 3 ইঞ্চি। কত টাকা ব্যয়, কোন প্রকল্প থেকে হচ্ছে? এটা হচ্ছে আপনার 63,74,000 টাকা ব্যয়ে 1700 মিটার রাস্তা। আচ্ছা, কোন প্রকল্প থেকে হচ্ছে? এটা পথশ্রী 3 ফেজ প্রকল্প থেকে হচ্ছে। জনগণের টাকা এইভাবে এই নিম্নমানের কাজ করে এত টাকা নষ্ট করছে, আমি তো আমাকে অবাক লাগছে। এইখানে যে রাস্তাটার কাজ হচ্ছে কি কেমন হচ্ছে? স্যার বলতে ইঞ্জিনিয়ার যখন আসছিল তাই সে বলছিল ধুস বালি পড়বে, তারপর পাথর পড়বে, রোলার হবে, তারপর ওটা কাজ শুরু হবে, কিন্তু এটা কিছু হয়নি স্যার। আর এই বর্ষার মধ্যে রাস্তার কাজ হলে কি রাস্তা টিকবে? তা তো সত্যি, এটা কাজ করা তো উচিত না এখন ওরকম। এই রাস্তাটা কত কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে? এটা তো শুধু বলতে পারবো বলছিলাম, এই রাস্তা কি ঢালাই রাস্তা না পাকা রাস্তা? না, ঢালাই রাস্তা। কাজ কি এখন বন্ধ? না, বর্তমান তো কাজ চলছে, ওই তো কাজ করতে আসছে না। আপনারা তো চাইছেন কাজটা বন্ধ হোক? না, চাই না, এটা আমরা চাচ্ছি যে ভালোভাবে, যেভাবে ভালো হয় সেভাবে করুক। কাজটা বন্ধ করতে চাচ্ছি না, চাচ্ছি আমরা যেভাবে ভালো হয়। ভালো করছে না? হ্যাঁ, কিন্তু কাজটা ভালো হচ্ছে না। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া আসা করে? এই রাস্তা দিয়ে তো ধরুন রঘুনাথপুর থেকে, আবার সাহেবঘাটা থেকে যাতায়াত হয়, মালগাঁও তো এগুলো আসেই। এখান থেকে ব্রিজে উঠে, যে ব্রিজ থেকে তো যে পাকা রাস্তা আসলেন, কত লোক এই রাস্তায় চলাচল? অনেক রাস্তা আসবে, অনেক মানুষ যাতায়াত করে। না, কত লোক চলাচল করে? কত লোক তো খুবই ভালো চলাচল করে, এটা তো শুধু পকেট রাস্তা না। না, হ্যাঁ, তাহলে এখন কি চাইছেন? চাচ্ছি আমরা যেন ভালো হয়, কাজটা যেন ভালো হয়, এটাই চাচ্ছি, কিছু চাইনি। কাজ বন্ধ করতেও চাইনি, হ্যাঁ, কাজ যেন সুখভাবে হয়, আমরা এটাই চাচ্ছি। ভালোভাবে